শপিং করেছি, বিশাল শপিং করেছি তোমাদের মানে বিরক্তি লাগছে আমার, দেখি নিজের কেমন লাগছে একটা ফুলে রাস্তার মধ্যে। ওদের তো প্যাকিংটা, যারা স্মার্ট বাজার যাও জানো যে প্যাকিংটা বন্ধ করে দেয় একদম, ওটাকে পেঁচিয়ে পেঁচিয়ে অনেক কষ্টে খোলাটুলি করে। এসব আমি দার্জিলিং নিয়ে গেলে খরচা করে খেতে রাজি আছি, এখানে ওই চাকাতে আমি রাজি নই। সকাল থেকে আমি বলছি না প্রচুর বাজার, যেন লাইফে ফার্স্ট টাইম বাজার হলো। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ঠিকঠাক আছি। শীতকালে এমনিতেই আরও ভালো থাকি আমরা। হ্যাঁ, সমস্যা যেটা হলো ঠান্ডাটা প্রপারলি এখনও পড়েনি তো, যার জন্যে মানে একটা অদ্ভুত। এমনিতে আমার গতকাল থেকে ওই ঠান্ডা মতো লেগেছে, খুব সর্দি, যেই হাঁচি, মানে সেই নাকের জলে চোখের জলে হওয়ার মতো হচ্ছে আর কি ব্যাপারটা। আজকে কিছুটা কম, কালকে খুব ভুগিয়েছে। তা আমি তো মোটামুটি ওই হোমিওপ্যাথি ওষুধই খাই, খেয়ে মোটামুটি কমেছে ব্যাপারটা কিছুটা। এই মানে প্রবলেমটা কী হচ্ছে, বাইরে ঠান্ডা লাগছে বিশেষ করে সন্ধ্যেবেলা, আর ঘরের মধ্যে কিন্তু ওই হালকা করে হলেও ফ্যান চালাতে হচ্ছে। এটা খুব, আর ফ্যানটা বেশিক্ষণ চললে মাথা ব্যথাগুলো ধরে যাচ্ছে, বাট বন্ধ করে দিলে আবার গরম লাগছে। এই একটা পিকুলিয়ার, এইখানে এই একটা প্রবলেম। মেজারটা এমনি খুব ভালো হয়েছে, আগের থেকে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রপার পুরো ঠান্ডাটা পড়ে না তো, যার জন্যে ওই ঘরের মধ্যে সব বন্ধ করে রাখলে একটা গুমন লাগছে। আর আবার খুব মানে ফ্যানটা চালালে বেশিক্ষণ নেওয়া যাচ্ছে না। শীতের সকাল ছাদ থেকে শুরু করলাম ব্লগটা, মানে এইরকম বারবারই বলছি প্রত্যেকটা ব্লগেই এরকম ওয়েদারটা বলছি সবসময় থাকতো ভালোই না হতো আর কি। কোনো ঘাম নেই, কোনো অস্বস্তি নেই, কোনো বিরক্তি নেই, জাস্ট ফাটাফাটি। শীতকালে খেয়ে পড়ে ঘুরে বেরিয়ে সব কিছুতেই আরাম। একটু আগে বাজার টাজার করলো সেই নিচ থেকে, তোমাদের দেখা যাবে বললো শীতের প্রচুর বাজার হয়ে করে ফেলেছে। তো যাই হোক, আমি একটু ছাদে আসলাম একটুখানি চিকন করে। রাত্রিবেলাটা ছাদে আমার মেনলি ঠান্ডাটা যেটা লেগেছে বললাম, ওই রাত্রিবেলার কেসটা লেগেছে। আমি যে রাত্রিবেলা পাম্প চালিয়ে রাত্রিবেলা ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম, মাথায় হিমটা পড়ে গেছে আর কি, ওটাতে মানে ঠান্ডাটা লেগেছে। রাত্রিবেলা খুব একটা মানে আসা যাবে না শীতের এই সময়টা, দিনের বেলাতে টুকটাক একটু এদিক ওদিক করতে হবে। যাই হোক, আপাতত নিচে যাই, গিয়ে চা ফা খাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট করবো করে একদম নর্মাল ডে। জানি না বিকেলবেলা কোথাও বেরোনো হবে কিনা, সেটা এখনও কোনো ঠিক নেই। কাজকর্মগুলো সারবো, তারপরে যাওয়া হবে। তো চলো দেখি নিচে শ্রী কি ব্রেকফাস্ট বানালো আর কিছু বাজার করলো সেগুলো দেখি। এখন প্রায় 10টা, ছাদ থেকে এসে বসলাম ব্রেকফাস্ট নিয়ে। পোহা আর একটা ব্যাপার হচ্ছে, এখন না এই সকালবেলাটা মানে ব্রেকফাস্টটা করে নিই, তারপর স্নান টান করে ঠাকুর ঘরে যাচ্ছি। আসলে মানে শীতের সকাল হয়ে গেছে তো, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে উঠতে টুটতে যাওয়ার জন্য না, মানে পুজোর ঘর থেকে মানে যখন বেরোচ্ছি তখন অসম্ভব লেট হয়ে যাচ্ছে। সেই জন্য আর কি মানে প্রায় 11:30 বেজে যাচ্ছে। সেই জন্য একটু ভাবছি যে ব্রেকফাস্টটা করে যাওয়াটাই দরকার। আর ভগবান তো আর বলেননি এই তুই না খেয়ে আমায় পুজো দিস না, আর সেই জন্য মানে ক্ষমা চেয়েই বলতে পারি যে গরমকালে ঠিক আছে সকাল সকাল উঠে সব করে নি, আর শীতকালে একটু এলানি হয়ে যায় ব্যাপারটা, ওই জন্য ব্রেকফাস্টটাই আগে। আজকে সকালে আমাকে বেরোতে হয়নি, যেরকম বললাম প্রচুর সবজি নিয়ে নিয়েছে। বাবা যেন জীবনে প্রথম সবজি নিলাম আমি, কি অদ্ভুত কথা। আরে শীতকালে তো জানো একটু এটা ওটা সেটা বেড়েই যায়, সেটাও ওই নিয়ে রেখেছি, দেখাচ্ছি তোমাদের কি। ও সব বাড়িতেই আসে, এটা কোনো নতুনত্ব চমক দেওয়ারও কিছু ব্যাপারে না, সব মানুষই নেয়। সুতরাং ওইটাই ওরা এমন করে বলছে যেন মনে হচ্ছে কি না কি একবার করে ফেলেছি। ব্রেকফাস্ট করে নিজের স্নান টান সেরে চলে এসছি গপুদের কাছে। এই যে আমার গপু স্নান টান করে বসে গেছে। আজকে সেভাবে স্নান করেনি, গরম জলেই স্নান করে। আজকে একটু গা স্পঞ্জ করেছে আর কি। গা স্পঞ্জ বলতে বাচ্চা তো রোজ অত্যাধিক জল দিলে আবার মুশকিল, সেজন্য আজকে একটু অল্পভাবে গা স্পঞ্জ করে। এগুলো কিন্তু শীতেরই টাইপের জামা, এগুলো ভেলভেটের জামা, এসব পরে সাজুগুজু করে বসে পড়েছেন, এনারাও বসে পড়েছেন, সমস্ত হয়ে গেছে। এইবারে ভোগ লাগাবো। সকাল থেকে আমি বলছি না প্রচুর বাজার, যেন লাইফে ফার্স্ট টাইম বাজার হলো। এই হচ্ছে বাজারের ব্যাগটা, সব কাজটা ছেড়ে অলরেডি লাউ আর শিম বরাবরই দিচ্ছে মাটিতে। এই যে এই হচ্ছে ফুলকপি আছে, মূলো আছে, তারপরে যেন কিছু বেগুন আছে, শিম আছে, আর পাকা পেঁপে আছে, পালং শাক আছে। এইসব হবে এই বাজার, যেন মনে হচ্ছে মানে লাইফে ফার্স্ট টাইম হলো আর কি। সারাক্ষণ সবাই সবসময়ই করছে, এই হলো ব্যাপার। তো যাই হোক, এখন আপাতত এই বাজার টাজারগুলোকে ঠিক করতে হবে, রান্না করে যাবো, রান্নার ব্যবস্থা করবো, এখন অনেক কাজ। বসলাম খেতে, 2:30 বাজে। সকালবেলা তোমাদের সাথে ওই লাস্ট পুজোর ঘর থেকে পড়ার কথা বলা হয়নি, কারণ আমি রান্নার সাথে সাথে আজকে একটুখানি আমার ওই সোয়েটার ফোয়েটারগুলো, এগুলো তো জানো শীতের সময় ছাড়া বেরোয় না, ওগুলো সব আন্ডারগ্রাউন্ডে ঢুকে যায়, সেগুলোকে একটু এদিক ওদিক করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন তো 2:30 বেজে গেছে, খেতে হবে, খিদেও পেয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি হয়েছে।
এটা হচ্ছে ফুলকপির তরকারি, ফুলকপি এখন শুরু হলো, সবেতেই আমার লাগবে এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে তোমার পমফ্রেট মাছ, এবার পমফ্রেটগুলো আবার একটু ছোট ছোটই পেয়েছে কিন্তু খুব ভালো টেস্ট, কালকেও আমরা খেয়েছিলাম। আর এটা হচ্ছে আজকে হাঁসের ডিম, হাঁসের ডিমটা শীতকালে দারুণ লাগে, হাঁসের ডিমের একটুখানি না কষা না পাতলা একটা তরকারি। 6:20 আমরা একটু বেরোচ্ছি সামনাসামনি আর কি। সামনাসামনি অ্যাকচুয়ালি কাছেই যেখানে গেছি এর ব্লগ, মানে এই জায়গার ব্লগ আমাদের আছে অনেকদিন থেকে জানো, ওই যে বলেছিলেন অনেকদিন থেকে ভাবছিলাম যাবো 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 যাবো। আসলে দুপুর থেকে অনেক পড়াশোনা করেছি মেয়েটা, সন্ধ্যাবেলা বললাম একটু চল একটু রিল্যাক্সে একটু ঘুরে আসবি, যারা শীতের সময়টা তো ভালো লাগে, হেঁটে হেঁটে যাব, বেশ ভালো লাগবে দেখতে, ওই জন্য যাওয়ার ইচ্ছাটাও। শীতের সময় বলে হেঁটে যাওয়াটা সম্ভব অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো মানে শীতকালে তো যখন তখন বেরোনোর ইচ্ছাটা চলে আসে, যেটা গরমকালে একদমই ইচ্ছা করে না, সেই জন্য আর ভাবলাম চল একটু হেঁটে ছুটে চলে আসি। যাবো, আমার এখনো সর্দিটা কালকের থেকে একটু কম, কিন্তু এখনো হালকা হালকা ভোগার। যা সর্দি হলে যা অবস্থা হয় আর বলো না, হাঁচতে 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 হাঁচো 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 একটা অ্যালার্জি করছে, অ্যালার্জি হচ্ছে। এটা আমারও ছিল, আমার ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, বলতে নেই বলবো না, থাক বড় দরকার নেই। যাই চলো যাই, ওখানে গিয়ে দেখি যত কিছু খাবে টাবে, এরকমই আর কি ব্যাপারটা। আবার তো যাই হেঁটে হেঁটে। দূর কি খাবো, এসে গেছি আমাদের স্কোয়ার মল, পেছনে দেখতে পাচ্ছ অনেক ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ এমনিতে জাস্ট ফাঁকা ফাঁকা আছে এখানে, এখানে বাঁশ বাঁশ লাগানো, ওই জন্য এখানে লোকের আমরা কিন্তু এবারে এলাম অনেক দিন পর, বহুত দিন পর, ওরা আমার মনে লাস্ট বোধহয় গত শীতের সময় এসেছিলাম, জানি না মনে পড়ে, বহুত দিন ধরে আসবো 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 অনেক। গরমের সময় দু একবার অভিনয় করেছিল, গরমের সময় দু একবার কি জানো বাইরে বসে না খুব মশা কামড়ায়, আর শীতকালে হেঁটে আসতে গেলেও হ্যাঁ ভীষণ গলদকর্ম অবস্থা হয়। আর শীতের সময় মোটামুটি কিছু হোক না, পায়ে একটা জিন্স ফিন্স কিছু থাকে, ঢাকাও থাকে, কষা তো ধরতে পারবে না, ওই জন্য শীতকালে আসাটাই বেটার। মেয়ের এখানে ইচ্ছে ছিল আইসক্রিম খাওয়া, কিন্তু এই অবস্থা আইসক্রিম বসেনি, মানে কোথাও আইসক্রিম নেই। ভেলপুরি বা পাপড়ি চাট জাতীয় কিছু একটা যদি খায়, পাপড়ি চাট যাই হোক। আর আমরা চা খাবো, তবে ওই দোকানটা থেকে না 50 টাকা দিয়ে চা খেতে পুরো গায়ে না, ও অত টাকা দিয়ে চা খেতে পারবো না, সাধারণ মানুষ তো বেকার ওরকম এসব। আমি দার্জিলিং নিয়ে গেলে খরচা করে খেতে রাজি আছি, এখানে ওই চা খেতে আমি রাজি নই, সেই জন্য তোমরা বলবে কি খালি দার্জিলিং এখানকার চা, কী করবো বলো, আমার এটাই ভালো লাগে, ওই জন্য মানে এখানকার চা খাবো না, ওই মানে খাবো মানে ওইদিকে চা খাবো না, মানে 50 টাকা। বিশ্বাস করো কিছুই একদম বিশাল কিছু নয়, তার জন্য 25 টাকা চা খাবো না, মানে যাই একবার একটু চক্কর মেরে আসি, দেখি আসো অনেকদিন আসি। এসছে ভিতরে, ভেতরে বেশ ফাঁকা, এদিকে দেখো স্মার্ট বাজার, আর এদিকে হচ্ছে তোমার এইগুলো ওই ফাঁকা, সেরকম কেউ নেই। মানে এখানে সেরকম ভাবে দোকানগুলো মানে খুব একটা চলে না বলে জানি না, সব জায়গায় মোটামুটি চলে, এখানে দেখি প্রায় দোকান বন্ধ, আসতে বেশ ভালো ফাঁকা দিচ্ছে। এখানে একটাই যেটা ঠিকই আছে সেটা হলো হচ্ছে স্মার্ট বাজারটা, আর যেটা রয়েছে সেটা হলো ওই যে মুভি মানে রয়েছে তো আইনক্সটা রয়েছে, সেই জন্যই ওখানে উঠে পড়েছি স্মার্ট বাজারের ভেতরে আর কি, ঢুকে পড়েছি, আছি দোতলায়। কিছু কেনার ঢুকেছি আর কি, কোনো কাজ নেই, হ্যাঁ কিছু কেনার মতো নেই, দেখতে এরপর ওপর দেখতে দেখার মতোই আছে, কেনার মতো নেই। মানে এগুলো তো গ্রসারি আইটেমগুলো তো দরকার পড়লে ব্লিঙ্কিটে পড়লে তো সঙ্গে সঙ্গে চলে আসে, অসুবিধা হয় না। মেয়ে এখন লাইন দিয়ে তো উইন্ডো শপিং চালাচ্ছে, আর দুজন মিলে দেখো বুঝিয়ে, ওদিকে জামা কাপড় দেখে এসছে। এতক্ষণ ধরে স্মার্ট বাজারে ঘুরে উইন্ডো শপিং করতে করতে শপিং করেছি, বিশাল শপিং করেছি তোমাদের মানে বিরক্তি লাগছে আমার, দেখি নিজের কেমন লাগছে একটা তোমাদেরকে দেখাচ্ছি শপিংটা, দেখাচ্ছি বলি এটা মগ কিনেছি, মগ সারা স্মার্ট বাজারে খুলে একটা মগ কেনা হলো, মগে নিয়েছি, কেলগস নিয়েছি, আর বিল করার সময় সাইডে ক্রিম রোলের দুটো 10 টাকার ক্রিম। আরে দেখো শীতকাল, এখন না সাওয়ারে চান টান করা হয় না, গরম জলে স্নান করা হয়, বালতি মগের দরকার, আমার একটা মগ না একটু এরকম হয়ে গেছে, একটা ভালো মগ দেখলাম, দেখো অন্যদিকে কিনলে হয়তো কত হতো তোমার এই 40-40 হতো, এখানে 50 টাকা, কোয়ালিটিটা ভালো দেখলাম, স্মার্ট বাজারের মলে ঘুরে মগ কিনে বাড়ি যাওয়া কি বলার নেই, ফাটাফাটি ব্যাপার। দুর্দান্ত শপিং। স্মার্ট বাজার থেকে বেরিয়ে এসেছি, ভেলপুরি না পাপড়ি চাট সেটা খাইনি, ওই যে বললাম না ক্রিম রোল নিয়েছে, ক্রিম রোলটাই খাওয়া হবে। স্কুলে রাস্তার মধ্যে ওদের তো প্যাকিংটা, যারা স্মার্ট বাজার যাও জানো যে প্যাকিংটা বন্ধ করে দেয় একদম, ওটাকে পেঁচিয়ে পেঁচিয়ে অনেক কষ্টে খোলাটুলি করে টানাটানি করে এখন ক্রিম রোল খেতে যেতে যাবো। বাড়ি থেকে দেখাচ্ছি বিশাল শপিংয়ের মগ,
ও আচ্ছা, ও পাশ থেকে বলছে বলো আমি খুলেছি আমি খুলেছি, আমাদেরকে আমি খুলেছি। এখন 8:30 এসে মোটামুটি বসেছি আমরা এখন কফি নিয়ে। বিশাল শপিং হলো, সেই শপিংয়ের বিভৎস জিনিসটা তোমায় দেখাচ্ছি, মানে হাসি পেয়ে যাচ্ছে মোটামুটি আমার। দাঁড়াও তোমার দেখাচ্ছি, কফিটা খেয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আবার কফিটা খেয়ে নিয়ে আবার দেখাচ্ছি, দাও হাস্যকর পুরো। এই যে আমার স্মার্ট বাজার থেকে বিশাল শপিং। না মগটা কিন্তু ভালো হয়েছে, ওটাও ভালো কোয়ালিটি, খারাপ না। অ্যাকচুয়ালি দেখছিলাম, দেখতে দেখতে দেখলাম ঘরের আমার এই জিনিসটা এখন প্রয়োজন ছিল। এ তো অভি তো খেপে যাচ্ছে, বলছি একটা মগের জন্য বিল নেবে তুমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে অত লোকের মধ্যে, দিয়েই ছাড়বো নিয়েই ছাড়বো। এই হলো আমার আজকে বিগ শপিং। আর সাথে দুটো ওই কেলক্স তো বললাম, একটু কেলক্স দিয়েছিলাম আর ক্রিম রোল দিয়েছিলাম। কেলক্সটা তো আপনি খাওয়ার জন্য, ওটা আর তোমাদেরকে কি দেখাবো, মগটাই দেখাবো। এখন 10টা এসে মোটামুটি আমার রাতের যে ডিউটি থেকে পাম্প আছে সেগুলো হলো, কিন্তু এখন ছাদে যাইনি কারণ ওই হিমপ্রপ হচ্ছে, ঠান্ডাটা লেগে যাবে। আমি রিফ্রেট করছিলাম আর খাবার এসে গেছে মোটামুটি। আজকে আমাদের সেই খাওয়া আজকে আর কি তড়কা ভুজিয়া, আর যেটা একটু গন্ডগোল করেছে আজকে কিন্তু আমরা তখন আর খেয়াল করে দেখিনি বলে এখন আর চেঞ্জ করা যাবে না, সেটা হলো রুমালি রুটি। অ্যাকচুয়ালি আমরা রুমালি রুটিটা খেতে চাই না, খাইও না, কিছু করার নেই, বাধ্য। ও একটুখানি মানে যে দোকানদারটা আছে ও একটু ঘুমন্ত পাবলিক আছে, সামনে দাঁড়ালে ঠিক আছে, আজকে আর ও ওদিকে মানে যায়নি বলে পাঠিয়ে দিয়েছিল, ঘেটে গেছে, যাকে আর কি করা যাবে, খেয়ে নি, পেটের মধ্যে যা দেওয়া যায় আর কি। 10:30 হয়ে গেছে, ডিনার ভালোই খেলাম। আমাদের এই তরকা রুটি আর ভুজিয়া এই কম্বিনেশনটা বেশ ভালোই লাগে খেতে। আর আমার এই যেখানে তরকাটা দেয় ওকে বলে দেওয়াতে মোটামুটি একদম হালকা করে একদম পুরো ঘরোয়া করে বানিয়ে দেয়, যার জন্য কোনো প্রবলেমও কিছু নেই। যাই হোক, স্মার্ট বাজারে বিশাল অদ্ভুত শপিং। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা যদি থাকলে, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। যারা পরিবার সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যাও। চলো আজকের মধ্যে এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকে, টিভি টাটা, গুড নাইট।